আজ আমি রান্নাঘর চেঞ্জ করে নিলাম, এখানে রান্না করছি। এখানটা ফাঁকা ছিল, এই পাশেরটা, আর ওদিকটা পুরো ধুয়ে রেখে দিলাম। এবার ওখানটা ফাঁকা, আবার এখানটা রান্না করছি টেবিলের উপরে। আর এখানটা ফাঁকা ছিল, তো এখানটা আমি রান্না করছি। যখন আবার কোন দিনে যদি মন ঘুরে যায় আবার ওখানে করবো, এটা মনের ব্যাপার। এখন আমি এখানে রান্না করছি, এবার ওখানটা এখন ফাঁকা, চলুন দেখাচ্ছি। এখানটা এখন ফাঁকা, টেবিলে ওখানে নিয়ে দে। আর আজকে দুপুরে রান্না হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা আর ডিম ভাজা আর ডাল। আজকে সিম্পল রান্না, কোনো ঝাল নেই, কোনো ঝোল নেই, সিম্পল রান্না হচ্ছে। এখন আমি মেয়েকে কোচিংয়ে দিয়ে পড়াশোনাতে বসলাম, কেন ভাবলাম যে 1 ঘন্টা বসি আর এখান থেকে নিয়ে আবার বাড়ি ফিরবো। আর যে এবার মেয়ে আঁকা করছে, কেন এখন তো মেয়ের পরীক্ষা চলছে, তো এদিকে পড়াও আছে, কালকে লেখা পরীক্ষা, তার সঙ্গে আবার এই আঁকাটাও দিতে হবে কমপ্লিট করে। তো খুব তাড়াহুড়ো করে করছে, আর এটা তো কমপ্লিট করা মানে এখনও অনেক বাকি আছে, কালকেই লাগবে। আর এদিকে আবার পরীক্ষাও চলছে। ও ঠিক আছে, ও করুক, আমি এবার চলে যাই রুটি করতে। তো ওইবেলা ডিম ভাজা আছে, আর তরকারি আর করতে ইচ্ছা করলো না। ওই ভাবছি ডিম ভাজা আছে আর পটল ভাজা আর বেগুন ভাজা আছে, ওই মিলেমিশে খেয়ে নেবো 3 জন। রাত্রিবেলাটা আর তরকারি করতে আর ইচ্ছা করছে না, কেন পরীক্ষা চলছে তো বড্ড খাটুনি হচ্ছে সকাল থেকে। আর এদিকে একটাই পরীক্ষা, আর এদিকে শেষ হচ্ছে 2:20-তে, আর বাড়ি আস্তে আস্তে 3টে বেজে যাচ্ছে। তো রাত্রিরে চলে এলাম রুটি করতে, রুটি না সরি পরোটা করতে। একবারে সন্ধেবেলা, সন্ধে না, এখন বাজে রাত 9টা, রাত্রির 9টার সময় চলে এসেছি পরোটা করতে। আজকে অত ভালো করে করবো না, খাবো তো নিজেরা, ওই গোল গোল করছি, গোল গোল রুটির মতো করে তেলে ভেজে নেবো, হয়ে যাবে পরোটা। বড় বড় করছি, খাবো তো নিজেরা, আর অনেক রাতও হয়ে গেছিলো। আজকে রাত্রিরে ডিম ভাজা। এখন বাজে রাত 10টা, তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার মেয়ের আঁকা কমপ্লিট। আঁকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।